আমরা অভিযান পরিচালনা করি, অবশ্যই আমাদের প্রত্যেক সদস্যের কাছে র্যাবের কোটি থাকে। এটি হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার। দ্বিতীয়, র্যাবের প্রত্যেক সদস্যদের কাছে তার আইডি কার্ড থাকে। যেমন আমি এখন এই মুহূর্তে ব্রিফিং করতে এসে আমারও আইডি কার্ড আমার সাথে আছে। তো এমন প্রত্যেক র্যাব সদস্যর কাছে র্যাবের যে হলোগ্রাম স্টিকার সংযুক্ত যে আইডি কার্ড, এই আইডি কার্ড সাথে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয়। চিহ্নিত করা যায় যে যে অভিযান দল আসছে, অভিযান পরিচালনা করছে, তারা কি র্যাব সদস্য কিনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদিও কোটিটা হয়তো বাহিরে বানানো যেতে পারে বা কাছাকাছি রকমের একটা কোটি তারা উপস্থাপন করতে পারবে, কিন্তু এই র্যাবের যে আইডি কার্ড হলোগ্রাম স্টিকার যুক্ত, এটা তারা উপস্থাপন করতে পারবে না। তাই এ দুটো দিয়েই প্রাথমিকভাবে চিহ্নিত করা যেতে পারে যে কে এক আসল র্যাব সদস্য বা কোনটি ভুয়া র্যাব পরিচয়ে এরকম অপরাধ সংগঠিত করছে। আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের যে পোশাক এবং এর সংস্কারের কাজ, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। বিষয়গুলোকে এখনও ইমপ্লিমেন্ট করা হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে এরকম ব্যবস্থা র্যাবের পক্ষ থেকেও গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমরা এটা অলরেডি প্র্যাকটিস করে আসছি, আমাদের গত দেড় বছরের প্র্যাকটিস, যে র্যাবের যে কোনো সদস্যকে সে অভিযানের সময় হোক, অভিযানের আগে পরে যে কোনো সময় হোক, যখনই তার পরিচয় জানতে চাওয়া হবে এবং এটা দেওয়া হচ্ছে। যারা এই ধরনের ডাকাতি, ছিনতাই এবং এই ধরনের কাজে সম্পৃক্ত থাকে, তাদের নিজস্ব একটা সিন্ডিকেট থাকে, যে তারা এই ডাকাতি করা জিনিসপত্রগুলো কোথায় তারা আবার এগুলোকে ডিসপোজ করবে বা কোথায় গিয়ে নিয়ে বিক্রি করার ব্যবস্থা করবে। তো সেক্ষেত্রেও আমাদের গোয়েন্দা নজরদারি চলমান থাকে এবং সেখান থেকেও আমরা অনেক সময় আপনারা দেখবেন যে ডাকাতি পরবর্তী সময় ডাকাতির মাধ্যমে যে তারা যেই ধরনের জিনিসপত্রগুলোকে নিয়ে যায়, মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তো এই নেটওয়ার্কগুলোকেও আমরা চিহ্নিত করার ব্যবস্থা করি এবং প্রায়শই আমরা সফলভাবে সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হই, তাদেরকেও আইনের আওতায় আনতে সক্ষম হই। এবার আসছি প্রথম প্রশ্নটায়। আপনার প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে যে যারা গতকালকে আটক হয়েছে যে দুজন, এর বাইরে আর কেউ ছিল কি না, থাকলে তাদেরকে গ্রেফতারের কোনো ব্যবস্থা করা হয়েছে কি না। এই গতকালকে যখন আমরা এই অভিযানটা পরিচালনা করেছি, তখন আমরা যে মূল হোতা তাকে হাতে নাতে গ্রেফতার করেছি এবং এটি একটা বাজার এলাকায় ছিল। তো যখন তার ব্যাগ থেকে এই জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল, তখনই তার কাছ থেকেই আমরা তথ্য নিয়ে তারই আধা ঘন্টার মধ্যে আরও 800 গজ দূরে যেখানে তাদের মেল গাড়িটা রাখা ছিল, সেইখানে যখন আমাদের টিম যায়, তখন সেখান থেকে আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভারকে আটক করতে সক্ষম হই এবং আমাদেরকে যেতে সাথে যে আরও যে 4 জন সদস্য ছিল, তারা ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা তাদের তথ্য উপাত্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি তাদেরকেও যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনার জন্য।